তো আজকে হচ্ছে হনুমান জয়ন্তী। রাম রাম তোমাদের সবাইকে। আর আমরা তিনজন মিলে বাড়িতে পুজো টুজো দিয়ে বেরিয়ে পড়ছিলাম হনুমান মন্দিরে যাওয়ার জন্য। আর দেখো কত সুন্দর চা পাতা বাগানের মাঝখান দিয়ে মন্দিরে যেতে হয়। সুন্দর একটা ঠান্ডা হাওয়া, নীরব পরিবেশ ছিল। আর আজকে প্রচণ্ড ভিড় ছিল মন্দিরে। আর এবার দেখলাম এই চা কারখানার সামনে একটা দোকান খুলেছে, হয়তো এখানে চা পাতা পাওয়া যায়। সামনে একটা ছোট্ট পার্কের মতো খুলেছে, যেখানে বাচ্চারা এসে এখানে খেলাধুলা করতে পারবে। তারপর যখন আমি মন্দিরের সামনে যাচ্ছিলাম দেখলাম এবার প্রচণ্ড ভিড়, প্রত্যেকবারের তুলনায় হয়তো এবার বেশি ভিড় হয়েছে। আর আজকে প্রচণ্ড গরম পড়েছে, আর ভিড়ে তো আরও বেশি গরম লাগে। তো তারপর আমরা এখান থেকে ভিতরে চলে গেলাম লাইন দিয়ে। আর আজকে লাইনটা দেখো অনেকটা বড় ছিল লাইনটা। তো তারপর আমরা লাইন শেষে আমরা পৌঁছলাম মন্দিরে। আর এখানে ফটাফট আমি ভোগ ফুল একটা মালা বানিয়ে এনেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি এখানে বসে চালিসাটা পড়ছিলাম। আর এখানে এবার কাউকে বসতে দিচ্ছিল না চালিসা পড়ার জন্য, তাও আমি জোর করে এখানে বসে চালিসাটা পড়ে নিয়েছিলাম। তো চালিসা পড়ে যখন আমি উঠে বাইরের দিকে তাকালাম দেখলাম আরও ভিড় বেড়েই যাচ্ছে আস্তে আস্তে করে। তো তারপর আমি এখান থেকে বেরিয়ে ভাবলাম এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিই। তো এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে আমরা বেরিয়ে পড়লাম, আবার বাড়ির দিকে যাব বলে বাইরে বেরিয়ে পড়লাম। তো বাইরে বেরিয়ে এখানে দেখলাম কতগুলো বাচ্চা আছে, তো ভাবলাম ওদেরকে একটু আমি প্রসাদ দিয়ে দিই। তো যখন আমি ওদেরকে প্রসাদ দিচ্ছিলাম আমি বুঝতে পারিনি যে আরও অনেক বাচ্চারা ওখানে চলেছিল, তো আমি ওখানে সবাইকে দিতে পারিনি। তারপর এখান থেকে বাড়ি আসার পথে আমি ছিন্নমস্তা মায়ের মন্দিরে ঢুকলাম, ঢুকে তারপর এখানে আমাদের গুরুদেবের মন্দিরে ঢুকলাম, যেটা হচ্ছে রাম মন্দির। আর এখানে আসলে আমার প্রচণ্ড ভালো লাগে, মনটা এত শান্তি হয়ে যায়, এখান থেকে আর যেতে ইচ্ছা করে না। তো তারপর এখানে কিছুক্ষণ বসে আমরা আবার বেরিয়ে পড়লাম। আর দেখো তোমরা একবার মন্দিরটা কতটা সুন্দর, আর মন্দিরটা খুবই পরিষ্কার, খুবই সুন্দর।